হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আমি অতই চলে এসেছি তোমাদের নতুন একটা ভ্লগ নিয়ে। আর আজকের ভ্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম। তো ভাবছো তো আমি কোথায় এসেছি? তো আমি আজকে চলে এসেছি এই কালী মন্দিরে। তোমরা থাম্বনেল দেখে হয়তো কিছু বুঝতেই পেরেছো যে একটা গাড়ি। হ্যাঁ, অবশ্যই গাড়ির পুজো দিতেই এসেছি। আর গাড়িটা আমাদের নয়, নিতুল দাদাদের, মানে বোন। আর এই যে আমার বোন, মানে আমার ননদ আর নন্দায়ের, ওরা এই গাড়িটা কিনেছে। তো সেই গাড়িটারই পুজো ছিল, সেই জন্য গেছিলাম মন্দিরে। আর এই যে ঠাকুরমশাই পুজোটা অলরেডি শুরু করে দিয়েছে গাড়ির। তো গাড়িটা দেখো, গাড়িটা কত সুন্দর লাগছে না? নিরুদার একটা স্বপ্ন ছিল, ওই গাড়িটা কিনবে। স্বপ্ন ইচ্ছা দুটোই বলতে পারো। তো ওর স্বপ্ন ইচ্ছে দুটোই পূরণ হয়েছে দেখে আমরাও খুব খুশি হয়েছিলাম। কারোর যে স্বপ্ন ইচ্ছে পূরণ হয় না, এটা যে কতটা আনন্দের, সে যার স্বপ্নটা পূরণ হচ্ছে সে তো বুঝতে পারবেই, সঙ্গে পাশে যে থাকে সেও বুঝতে পারে। তো যাই হোক, আমাদের তো খুব আনন্দ হচ্ছিল। তো তোমরা যদি আমাদের এরকম ভালোবাসা দিতে থাকো, অবশ্যই আমাদের একটা স্বপ্ন পূরণ। তো তোমরা আমাকে এইভাবে ভালোবাসা সাপোর্ট করে যাও, আশা করতে পারবো। তো যাই হোক, তারপরে এইদিকে ওরা পুজো দিচ্ছিলো, তার মধ্যে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। তোমরা দেখো, চারি সাইডটা মেঘ হয়ে গেছিলো। আর এইদিকে তো গাড়ির মালা টালা পরিয়ে কত সুন্দর করে রেডি করা হয়েছে। তার মধ্যে দেখো, বৃষ্টি তো অঝরে হচ্ছিলো, জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা ঠিকঠাক, কিন্তু তোমরা হয়তো নিচটা দেখে বুঝতে পারবে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে। আমরা সবাই এদিকে সরে বসেছি, ওই পাশটায় বৃষ্টির শ্বাস চলে এসেছিলো। তো তারপরে নিটুল দাদা একটা নারকেল ভাঙলা, এদিকে বাবান আর আমি ঘুরে বেড়াচ্ছিলাম। তো গাড়ির নারকেলটা ভেঙে 4টে চাকায় দিচ্ছিল। তো আমি আরও বলে বলে দিচ্ছিলাম যে এই 4টে চাকাই কিন্তু দিতে হবে। ও 3টে চাকায় দিয়ে চলে যাচ্ছিলো, একটা ভুলে গেছে অ্যাকচুয়ালি। তাহলে যাই হোক, তারপর 4টে চাকায় দিয়েছিল। তারপরে আমরা সবাই মিলে একটু ছবি টবি তুললাম, সবাই একসাথে অনেক কথা টথা বললাম। বলার পর গাড়িটা করে কিন্তু নিটুল দাদা আমাদেরকে দিয়ে এসেছিলো। তো যাই হোক, দেখো গাড়িটা কত সুন্দর লাগছে, আর ওকে দেখেই বোঝা যাচ্ছে কতটা খুশি, কতটা এক্সাইটেড, তাই না? তো যাই হোক, তারপরে এইদিকে আমার শাশুড়ি মা তো বাবানকে আর সামনে সামনে পারছে না, ওকে ধরেই রাখা যাচ্ছে না, শুধু মন্দিরের ভেতর চলে যাবে। তো যাই হোক, অনেক ছবি টবি তুলে চলে যাচ্ছিলাম বাড়ি। এই দেখো, গাড়িতে করে নিটুল দাদা আমাদের বাড়িতে আসলো। তো তারপরে আমরা একটু মজা টজা করে বাড়ি চলে গেছিলাম। বাড়ি চলে এসেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, আর বাবানারও ঘুম পেয়ে গেছে। তো সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখাবে নেক্সট কোনো একটা ব্লগে।